আজকে ভাপায় গেছি। ভালোই ভালোই আজকের কাজ শেষ করতে পারছি। গরম জলে স্নান করে এবার একটু ফ্রেশ হওয়া যাক। আবার কি ফোন দেয়? জানি না এত রাতে ফোন করা উচিত না। হ্যালো, এত রাতে ফোন করার কি মানে? হ্যাঁ স্যার, আসলে ভাবছিলাম আপনি হয়তো ঘুমায় পড়ছেন এত রাতে। স্যার, ঠিক টাইমে না ঘুমানো উচিত মানুষের। কিন্তু এই সপ্তাহে তো সমস্ত কাঠ আমি ঠিক টাইমে পাঠাই দিছি আপনারে। ওগুলো তোর কাঠ মনে হয়? ওই কাঠ জ্বালিয়ে চা পর্যন্ত হবে না রে, অসভ্য। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আপনার কথা আমি মানতাছি। পরের বার আরো ভালো কাঠ পাঠাবো আপনারে। স্যার, আমি কথা দিচ্ছি আপনারে। সেটা তো তখন দেখা যাবে, কিন্তু আমি তার জন্য তোকে ফোন করিনি। তাহলে কেন ফোন করলেন? আমি একটা প্রশ্ন করতে চাই, কেসটা তুই কি জানিস একটা কোম্পানি কি করে ভালো হতে পারে? জানিস উত্তরটা? জানলে বল। কি হলো বল না। টাকা দিয়ে। টাকাই তো সবকিছু, তাই না? ভুল উত্তর। লোকজন দিয়ে হয় রে, ভালো লোকজন দিয়ে। ও হ্যাঁ, আপনি কি বলছেন বুঝতে পারছি আমি। সেই জন্য তোকে সবথেকে ভালো শুনতে পাচ্ছিস? এই অপদার্থ কেসটা কি রে? উত্তর দিচ্ছিস না কেন? কোথায় মরে গেলি? হ্যালো, কেসটা বুঝলি তুই? হ্যাঁ স্যার, আমি শুনছি আপনার কথা। বলেন স্যার, বলেন। তুই একটা কাজের বই মেইনটেইন কর। রোজগারের ডায়েরি? কিন্তু তাতে আমার কি লাভ হইবে? আমি চাই যে তুই তোর নিজের কাজের হিসাব দেখে বোঝ যে তুই উন্নতি করছিস না অবনতি করছিস। একে বলে আত্মমূল্যায়ন, বুঝলি? কি যে বলেন স্যার। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, সব বুঝতে পেরে গেছি আপনি কি বলতেছেন। আপনি যেমনটা বলছেন সেরকমটা হবে। কিন্তু এর জন্য তোর মাইনে বাড়বে না রে। আজ থেকে লেখা শুরু করে দে, বুঝলি? প্রত্যেক দিন লিখবি। কি বললেন? আজ থেকে? আজ থেকে কেন স্যার? স্যার, হ্যালো 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 স্যার। রোজ নতুন নাটক। হ্যাঁ, আমি বেরিয়ে গেছি স্যার। বাজে পচা স্যার একটা, মাথা নষ্ট করে দেবে আমার। আজ আমার কপাল সত্যি ভালো, আমি গাছ কেটে দিয়েছি অথচ বাবলু ডাবলু টের পাই নাই। এই গাছটা তো বেশ বড়। আরে ঘড়িতে এলাম আছে কেন? ও, এত তাড়াতাড়ি দুপুর হয়ে গেল। সময় কত তাড়াতাড়ি কেটে যায়। এখন সময় আমার কিছু খাবার। এত খিদে পাইছে, এই রুটিতে আবার কিছুই হইবে না। ডায়েরি লেখার সময় হয়ে গেছে। আজকে আমি 12টার সময় খাইলাম, অনেক কাজ করছি আজ। খাবার না পেলে আমি কাজ করব কি করে? মাইনে না পেলে আমি খাবার খাবো কেমনে? টাকলোকের তো আবার গাছ কাটতে এসছে, এবার আমরা কি করবো দাদা? এবার চল নেমে পড়ি। ঠিক আছে। লেখা শেষ। এবার আসল কাজ শুরু। ওরে বাবা রে! আরে আরে বাবা রে! ওরে বাবা রে! আরে এটা কি হইতাছে? আরে আমার পিছনে পড়ে গেছে ওরা। বাঁচাও বাঁচাও বাঁচাও! ও ও বাঁচাও 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 বাঁচাও! আমারে বাঁচাও! আরে আরে সাইডা দে আমারে! ওরে ওই! খুব জোর বাইসা গেছি আজ আমি।
এই বয়সে কি এত ছোটা যায়? হাফ ধরে গেছে আমার। হ্যাঁ, কিন্তু আমি জানি জঙ্গলে থাকতে গেলে আমাকে এই সবের জন্য রেডি থাকতে হইবে সব সময়। এই মারছে মৌমাছি! আরে বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে বাবা রে, বাঁচাও গো বাঁচাও! আরে আরে কামড়ে দিছে! আরে আরে আবার কামড়েছে! ও বাঁচাও বাঁচাও! জল জল! আজকে তো আমার 12টা বেঁচে যেত। আমার এক্ষুনি ডায়েরিতে এটা লিখে দিতে হইবে। মৌমাছি থেকে সামলে থাকতে হইবে, নালে। আচ্ছা, ওরে বাবারে কি ঠান্ডা লাগতেছে আমার। আমার করাতটা নিয়ে আসি, কাজটা শুরু করা যাক এইবার। বাবলু ডাবলু রে এখানে দেখা যাচ্ছে না। এলাকা একদম পরিষ্কার। হ্যাঁ, আমার করাতটা গেল কই? হ্যাঁ, কোথায় গেল? ফেরার টাইম হইয়া গেল। ও এটা কি? আমার করাত! ফল কাটার জন্য আমার করাত চুরি করার সাহস হয় তোদের কি করে? আমার করাত ফেরত দে, ফেরত দে কইতাছি। এইবার ডায়েরিতে লিখুম, আজ ডাবলু রে বুদ্ধি খাটি আমি হারাই দিছি, খুব মজা পাইছি। পাগলা, তুই ঠিক আছিস তো? আমার কড়া চুরি করবি ভেবেছিলি? আরে জীবনে পারবি না তোরা। আমার কড়া এই মারছে বাইকে গেছে। বাবলু ডাবলুর জন্য আমার করাত বেঁকে গেছে। আশা করি স্যার আমারে নতুন করাত কেনার টাকা দেবেন। করাত ভেঙে মজা পাইছিস? আমি গাছ কাটি কেমনে? আরে তো খুবই খারাপ হলো। তাহলে আমাদের কাজ শেষ। পাগলা, তুই কি তরমুজ খাবি? চল আজকে তরমুজ খাইবে। আজকের দিন সত্যি খুবই বাজে ছিল। হ্যাঁ, আমি তোর কাজের বইয়ের হিসাব এখনো পেলাম না। হ্যাঁ স্যার, কিন্তু শেষ হয় নাই এখনো। শেষ কর, আমি তোর কাজের হিসাব দেখার জন্য মুখিয়ে আছি রে। হিসাব যেন ওতে একদম ঠিকঠাক থাকে। আজ আমি আমার বাসা পুরা পরিষ্কার করছি। আজ রাতের ডিনারে ভালো নুডলস রান্না করছি আমি। আজ আমি কাপড় কাচার নতুন সাবানটা বার করলাম। এই সাবানের গন্ধ খুবই ভালো। আজ আমি অনেক কাজ করেছি, কিন্তু তাও ঘুম আইতাছে না। এইভাবে আমি টাক পরিষ্কার করি, টাক পরিষ্কার করি, পরিষ্কার করি। কাজের চাপে আমার মাথার সব চুল উঠে গেছে। হ্যালো, কবিতা লিখছিস নাকি? কেন নয় স্যার, আমার ডায়েরি আপনার কেমন লাগলো পড়ে? আপনি তো পড়েছেন তাই না? অপদার্থ লোকের চাকরি নিয়ে ঘাটাঘাটি ছাড়া আর কিচ্ছু নেই। কোনো চিন্তা নেই, উন্নতির কথা নেই, চাকরি নিয়ে সম্ভাবনার কথা নেই, কিচ্ছু নেই। গত 3 মাস ধরে তোর কাঠ পাঠানোর কোটা কোনোদিন শেষ হয়নি। ওরে বল, তুই কবে কাঠ পাঠাবি? ওরে একটা তো টাইম দে, কবে তুই কাঠ পাঠাবি, আদৌ পাঠাবি কিনা? আরে ডায়েরি লিখতে লিখতে আমি গাছ কাটার সময় তো পাইলাম না স্যার। আমার কি দোষ? আমারই দোষ না স্যার, না মানে পকেটে ভরে রাখ। হ্যাঁ, কিন্তু তোর এই মাসের মাইনে গেল। আরে স্যার, ও